আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা তিতা সত্যি কথা বলবো। এতদিন আমিও ভাবতাম, আমিও বলতাম, অনেকেই বলছে যে আমার টাইমলাইনে পোস্ট দেখে আমাকে বিচার বিবেচনা করবেন না। মানে এটাতে এটাও বোঝায় যে আমি টাইমলাইনে খারাপ, বাজে, কিন্তু বাস্তব জীবনে আমি সই সাহ, হুজুর, ইমাম সাহ। তবে এটা আগের যুগে ছিল, এটা আরো 10 বছর আগে ছিল, 5 বছর আগে ছিল, কিন্তু বর্তমানে এটা নাই। বর্তমানে আপনার টাইমলাইনে আপনার 80% ব্যক্তিত্ব প্রকাশ করবে। আপনার পোস্ট, আপনার লাইক, আপনার কমেন্টস, আপনার শেয়ার আপনার ব্যক্তিত্বর 80% প্রকাশ করবে। আপনি কেমন, আপনি কোন রুচির মানুষ, আপনি কোন গ্রুপের মানুষ, আপনি কোন দলের মানুষ, আপনি কোনটা সমর্থন করেন, কি ধরনের লোক, কি ধরনের আপনার রুচি, সব কিছুই আপনার টাইমলাইনে প্রকাশ পায়। আপনি কোন ধর্মের লোক, কোন গ্রুপের কোন ইসলামিক দল সাপোর্ট করেন, কোন খেলোয়াড় সাপোর্ট পছন্দ করেন, কোন খেলোয়াড় পছন্দ করেন, কোন খেলা পছন্দ করেন, সব কিছুই 80%, 90% আপনার টাইম লাইনে প্রকাশ পায়। আপনি কেমন কথা বলেন, কেমন পোস্ট করেন, কেমন আপনার রুচি দ্বারা, কেমন আপনার অনুধাবন, কেমন আপনার প্রকাশ, কেমন আপনার ভাবভঙ্গি, সব কিছুর 80 থেকে 90% আপনার টাইম লাইনে পাওয়া যায় বর্তমানে। আগে একটা সময় ছিল এগুলা বলতো টাইম লাইনে একরকম, আমি বাস্তব জীবনে একরকম। এখন আপনি বুঝবেন, এমন এমন লোক দেখবেন আপনার জীবনে সে কখনো রাজনীতি কোনো পোস্ট করে নাই, জীবনে করে নাই। দুই চার পাঁচ মনে করবেন যে আপনি 90% তার ভিতরে রাজনীতি নেই। খেলাধুলা নিয়ে আপনি দেখবেন কি এক একটা মানুষ কখনোই পোস্ট করে নাই, মনে করবেন তার পার্সেন্ট 90%, 80% খেলাধুলা তার লাইফে নাই। যদি সে সারাদিন খেলা নিয়ে পোস্ট করে, মনে করবেন তার 80% খেলা জগতে তার লাইফের সমর্থন পছন্দ। যদি সে রাজনীতি নিয়ে সারাদিন পোস্ট করে, মনে করবেন তার 80-90% সে রাজনীতি সাপোর্ট করে। যদি সে ধর্মীয় পোস্ট করে সারাদিন, ব্যক্তিগত জীবনে দুই একজন খারাপ থাকবে, ধর্মীয় পোস্ট করে সারাদিন, তার মনে করবেন 80% ধর্মীয় জীবনে আছে, 20% খারাপ মানুষের ভিতরে থাকবে, কারণ সে মানুষ, ফেরেশতা না। সুতরাং সবাই, আমি আপনি সবাই এক্স ওয়াই জেড আমাদের টাইম লাইনে প্রকাশ করে আমাদের ব্যক্তিত্বর 80% থেকে 90%। যদি এতদিন আমি বিশ্বাস করতাম না, তবে বর্তমানে আমি বিশ্বাস করি। আপনি আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদের টাইম লিস্ট ত্যাগ করেন, আপনি বুঝে যাবেন সে কোন ধরনের রুচি, কোন ধরনের মন মানসিকতা সে বিলং করে, কোন ধরনের পরিবেশে সে বিলং করে, আপনি সব বুঝতে পারবেন এই টাইম লাইনে। আগের যুগের মতো ওই দিন এখন আর নাই যে টাইম লাইন দেখে বিচার করবেন না। আপনার টাইম লাইন দেখে বিচার করবেন যেটা বর্তমান ইস্যু। এই যে বর্তমান না কোটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে আপনি দেখেন, আপনি ফেসবুকে যাইলে দেখবেন সে কাকে সমর্থন করতেছে, কি ধরনের পোস্ট দিচ্ছে। আপনি নিজেই বিচার বিবেচনা করতে পারবেন সে আসলে কি চায়, তার রুচি কেমন, তার ক্যারেক্টার কেমন, তার চরিত্র কেমন, এগুলো আপনি বুঝতে পারবেন তার টাইম লাইন থেকে। এবার আপনি বুঝে নেন আপনার ফ্যান লিস্টের লোকটার টাইম লাইনে কি আছে, কি ধরনের পোস্ট সে করে, সে কি ধরনের সমর্থক, কাকে সমর্থন করে, অন্যায়কে করে না ন্যায়কে করে, এটার বেশিরভাগই আপনি তার টাইম লাইনে পেয়ে যাবেন। সুতরাং এখন আর আগের ওই যুগের কথা নাই যে টাইম লাইন দেখে বিচার করবেন না। টাইম লাইন দেখে বিচার করবেন, টাইম লাইন দেখে সম্পর্ক করবেন, টাইম লাইন দেখে তার সাথে আপনার সম্পর্ক বাড়াবেন না কমাবেন দেখবেন, চিন্তা করবেন। টাইম লাইন দেখে, ফেসবুক দেখে তার সাথে সম্পর্ক করবেন, আত্মীয়তা করবেন। কারণ এখন বেশিরভাগই প্রকাশ পায় টাইম লাইনে। খুব কম সংখ্যক লোক আছে যারা টাইম লাইনের সাথে বাস্তব জীবনে মিল নেয়, তাদের সংখ্যা খুবই কম। সুতরাং এখন বলতেই পারি টাইম লাইন আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে, টাইম লাইন আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে, টাইম লাইন আপনার রুচি প্রকাশ করে, টাইম লাইন আপনার জীবন প্রকাশ করে। সালাম আলাইকুম।